পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দুয়ারে ভোট, আর আপনি যদি ভাবেন যে এবারের ভোট হতে চলেছে টিএমসি মানে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির, তাহলে আপনি ভুল বলছেন বা ভুল ভাবছেন। আপনি হয়তো বিজেপিকে সম্পূর্ণ বিরোধী আসনে বসিয়ে রেখে আপনি ভাবছেন বিজেপিকেই ভোট দেবেন এবং বিজেপিকেই জেতাবেন, ঠিক ভাবছেন, কিন্তু আসলে সেটা নয়। আসলে এবারের যে ভোটটা হতে চলেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড তার অর্গানাইজেশন, তার বিরুদ্ধে সাধারণ মানুষের ভোট। কেন জানেন তো? সাধারণ মানুষরা একেবারে তিতিবিরক্ত হয়ে গেছে। আপনি এই মুহূর্তে যে আমার ভিডিও দেখছেন, আপনি যদি সিসি না হন, আচ্ছা আপনি জানেন না সিসি মানে কি? ইতিপূর্বে সবাই জেনে গেছে সিসি মানে হচ্ছে চটি চাটা। তো আপনি যদি সিসি না হন এবং একজন নাগরিক হন, সৎ নাগরিক, অসৎ নয়, মানে ওই আপনি এটা পাচার করেন ওটা পাচার করেন, রাস্তাঘাটে কিছু জিনিসপত্র ঢেলে সিমেন্ট বালি সাপ্লাই করে আপনি কিছু মাল্লু কামিয়ে নিয়ে যান না, সেরকম নয়। এরকম নয় যে আপনি 2011 সালের আগে আপনি বিড়ি খেতেন, এখন 555 ছাড়া আপনার চলে না, এবং সেই সময় হয়তো ওই ওই বলে না দেশি চুল্লু টুল্লু টাইপের হতো আর কি সেই সময়, ঢকঢক করে। আর এখন আপনার ঘরের কোথাও না আলমারিতে রাখা থাকে প্রায় 1500, 2000 বা 5-6 হাজার টাকার বোতল, তারও বেশি হতে পারে। তো আপনাকে বলছি না, আপনার জন্য নয়, এবং আপনার বা আপনাদের জন্য এটা বলতে পারি, কদিন জুটবে 555 আবার বিড়িতে নেমে আসতে হবে কি না সেটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? তার কারণ এই যে 15 বছর, এই 15 বছরে এমন মাল্লু ঢুকেছে না কাকা, মনে হয় আগামী 35-40 বছর 555কে আপনারা চালিয়ে দিতে পারবেন। কিন্তু সাধারণ যারা মানুষ, একেবারে সাধারণ নাগরিক, নিজের কাজকর্ম করে এবং অবশ্যই চায় সমাজ ভালো থাকুক, তারা বুকে হাত দিয়ে এটুকু বলবে এবার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, আর এই লড়াই মানুষ জিতবে। এবার কিন্তু হতে চলেছে শেষ। কেন বলছি? 2024 সালে পুরোপুরিভাবে বোঝা গিয়েছিল রাস্তাঘাটে সমস্ত ইনফরমেশনে যে বিজেপি অন্তত 25 থেকে 26টা আসন পাচ্ছে 42টা আসনের মধ্যে। সেখানে 11টায় যখন নেমে গেল তখন আরও চিন্তাভাবনা করা হলো যে কেন। এবং আমি এই পিছনের দিকে একটা জায়গায় চা খেতে যেতাম দোকানে, সেখানেও 2-3 জন মানুষ, তারা বয়স্ক, প্রায় 60-65 বছর হয়তো হবে, আমাকে চিনতে পেরেছে যে আমি ভিডিও বানাই এই বিষয় নিয়ে। তখন অবশ্য আমাদের বাংলার খবর চ্যানেল ছিল, এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটা ছিল না, বাংলার খবর চ্যানেলটা এখন নেই। যাই হোক, ওগুলো নিয়ে আলোচনা নয়, তবে হ্যাঁ এটুকু বলতে পারি, দ্য বেঙ্গল টিভি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভোটের খবরাখবর সহ যুদ্ধ টুদ্ধ চলছে, সব নিয়ে খবরাখবর আমরা দিয়ে থাকি এবং অথেন্টিক। চলে আসি আলোচনায়। এই যে পিছনের দোকানে চা খেতে যেতাম, সেই সময় আমাকে একজন চিনতে পেরে বলেছিলেন, বাবা তুমি ঠিক বলেছিলে 25-26টা জিততই, কেন জিতলো না সেটা বুঝতে পারলাম না। পরে আমরা যেটা দেখলাম তাতে আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, দেখিয়ে দিল, সেটা হচ্ছে এসআইআর। দেখুন, এখন ওই 60 লক্ষ লোকের যে চলছে ঝাড়াই বাছাই, তার মধ্যে কত লক্ষ লোকের নাম বাদ যাবে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, যেতে পারে 18-20, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 65 বা 66 এরকম লক্ষ নাম তো বাদ চলে গেছে অলরেডি, তাই না? আর বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ভোটের পার্থক্য পুরো পশ্চিমবঙ্গে, সেটা এর থেকে অনেক কম, 28 লক্ষর মতো। তখন আমাদের মাথায় এলো, আচ্ছা আমরাই তো শুধু ভাবিনি, আমাদের ভারতের যারা দায়িত্বে আছে নির্বাচন কমিশন, তারাও ভেবেছে যে যেখানে রাস্তাঘাটে, ট্রামে, বাসে, চায়ের দোকানে সবাই বিরোধিতা করছে, সবাই বলছে শিক্ষার কি হাল, রেশন চুরি করছে, কয়লা চোর, গরু চোর, বালি চোর, তবুও তারা কি করে জিতে আসছে। সবার মাথায় এটা এসছিল যে এরা সবাইকে টাকা খাইয়ে ম্যানেজ করে রেখেছে।
সেই জায়গাগুলো কিন্তু ঠিকঠাক ধরেছে। নির্বাচন কমিশন বলুন, আমি বিজেপিকেও বলবো, তারাও ধরেছে, তারাও বুঝতে পেরেছে কোন কোন জায়গায় এরা একেবারে পুরো পাঞ্জা কষে রেখেছে। সেই জায়গাগুলোর পাঞ্জার আঙুল ছাড়াতে হবে। যেরকম বের করতে হবে সাধারণ মানুষকে, সেরকমই চুরি, দুর্নীতি, সাধারণ ঘরের বাচ্চা ছেলে মেয়েগুলো, ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা, এগুলো বন্ধ করতে হবে। এবং 1,500 টাকা করে যে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে, তাতে বলার কিছু নেই। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এগুলো তো অবভিয়াসলি দেবে। এই যে আবার নতুন করে চালু করলো একটা বেকার ভাতা, যেটা আগে ছিল, সেটা চালু করার পরও শুনছি অনেকের নাকি অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি। আর সংখ্যালঘু, তোষামোদ, তাদেরকে দুধেল গাই, এগুলো তো করে রাখা, তারাও ভালো নেই, তারাও ভালো নেই। তাদের মধ্যেও অন্তত 40 থেকে 50% তারা নিজেরাই নিজেদেরকে বলছে যে আমরা এই মুহূর্তে ওই রাম পাঠাও, তো তারা বলতে পারে না, সেখানে রামের নাম জড়িয়ে আছে, বলতে পারবে না। তাই নিজেদেরকে গাধা, বলদ এই টাইপের বলেই এখন সান্ত্বনা দিচ্ছে যে আমরা এই ছিলাম। কিন্তু তারাও চায় যে বাবা, আমরা আর দুধেল গাই হয়ে থাকতে চাই না, আমরাও সাধারণ ভারতবাসীর মতো চাকরি চাই, এবং আমরা নিরাপত্তা চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, তারাও চাইছে। যদিও তাদের মধ্যে অনেকজন এখনও পর্যন্ত সামনে এসে অনেক কথা বলবে না, সেটুকু বলতে পারবে না, মনে মনে তারাও অনেকেই এবার কিন্তু ওই মানুষ বনাম মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই, সে লড়াইয়ে সামিল হয়েছে। আর সেই লড়াইয়ে তারাও মনে করছে যে বিরোধী ভোটে যদি আমাকে ভোট দিতে হয় তাহলে বিজেপিকেই দেব। সিপিএম অনেক বড় বড় কথা বলবে, অনেক কিছু বলবে, কিন্তু আসলে সিপিএমের কিচ্ছু করার নেই। এবং সিপিএমের নেতারাও ভালো করে জানে যে তারা জিতে আসতে পারবে না, কিন্তু বাজার গরম করে রাখতে গেলে তাদের আসতে হবে, তাদের বলতে হবে। এবং তারা বিজেপিকে ভয় পায়, তৃণমূলকে অতটা ভয় পায় না। তাদেরকে হারিয়ে তৃণমূল এসছে বটে, কিন্তু তৃণমূলকে কেন ভয় পায় না? তার কারণ তারা ভালো করে জানে সিপিএম একটা অর্গানাইজ পার্টি ছিল, এখন নর্মাল হলেও অর্গানাইজড, আর বিজেপি তার থেকেও বড় অর্গানাইজ। আর তৃণমূলের অর্গানাইজেশন হচ্ছে 2-3টে মাথার উপরে চলে, সেই রকমভাবে অর্গানাইজ নয়। হ্যাঁ, অর্গানাইজভাবে ক্রাইমটা করতে পারে, ক্রাইমটা তারা করে থাকে, কিন্তু সেরকম অর্গানাইজ নয়। একেবারে পুরো যেই সময় সিপিএম একেবারে দাপটের সঙ্গে চলছিল, সেই সময় যেরকম ছিল একটা অর্গানাইজ, তার থেকেও অনেক বেশি বিজেপি। আর বিজেপি যদি আসে তাহলে সিপিএম আর জীবনে কোনো দিন ধারে কাছেও আসতে পারবে না, এটা তারা জানে। এই কারণে তৃণমূল থাকলেও তারা জানে যে সম্ভাবনা আছে, বিজেপি এসে গেলে আর সম্ভাবনা নেই, তারা আরও অর্গানাইজ এবং রাজ্যকে একেবারে ঠিকঠাকভাবে করে দেবে, ঠিক সামলে দেবে। ফলে তারা চায় যে বামফ্রন্ট বেশ খানিকটা ভোট কাটুক, তাতে বিরোধী ভোটটা ভাগ হয়ে গেলে তৃণমূল যেন আসতে পারে। কিন্তু এবার সেটা হবে না। এবার মানুষ বুঝে গেছে, সব কিছু বুঝে গেছে। তৃণমূলের পরিকল্পনা কি, সিপিএমের পরিকল্পনা কি, আর কংগ্রেসকে তো পাত্তাই দিচ্ছে না। আইএসএফ ওই 2-3টে জায়গায় একটু কামড় মারবে। ইভেন আমি এটুকুও বলে রাখি, আমি হয়তো অন্য কোনো দলকে সেরকমভাবে ইয়েও করি না। আইএসএফের যে মাথা একজন আমাদের নওশাদ সিদ্দিকী, এই ছেলেটিকে আমার ভালো লাগে। কেন ভালো লাগে জানেন তো? এর কথাবার্তার মধ্যে ভীষণ ভালো একটা সামঞ্জস্য আছে, এবং ও সবসময় ভারতবর্ষর সম্পর্কে ভালো কথা বলে, এবং ভারতবর্ষের পতাকা ও উপরে রাখে সবার, এবং সেটা কোনো যে অভিনয় নয় সেটাও বোঝা যায়। তার জন্য নওশাদকে আমার খারাপ লাগে না, ভালো লাগে। আর এবার অনেকেই বলবে, দেখুন বিজেপির এখনও অবধি ওই 37-38 জন বা 39 জনকে বাদ দিয়ে যে নাম প্রকাশ হয়েছে, একজনও সংখ্যালঘু নেই। তাতে কি এসে গেল? যেই জায়গাতে যেই লোক মনে হবে যোগ্য, তাকে সেখানে দেবে, এটাই ব্যাপার। তো সেটাই চলছে এবং সেটাই চলবে।
এবারের ভোটে আপনি মানুষ হিসাবে কার বিরুদ্ধে লড়ছেন এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়েন এবং বিরোধী পক্ষের ভোট ভাগ না হয়ে আপনি একটা জায়গাতে সেই ভোটটাকে সংঘবদ্ধ করেন, তাহলে আপনি অন্তত আগামী ভবিষ্যতে এটুকু বলতে পারবেন, ভাই আমারটা আমি চেষ্টা করেছি। তারপর হলো না হলো পরের ব্যাপার, কিন্তু আপনার সেই চেষ্টাটা একটা প্রাধান্য তো পাবে। আর যদি আপনি এটাই ভাবেন যারা আছে 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, 1,500 টাকা বেকার ভাতার জন্য, দেখুন লক্ষ্মীর ভাণ্ডার যেই আসবে সেই দেবে, বাড়বে চাই কমবে না। বিধবা ভাতা দেবে, বয়স্ক ভাতা দেবে, তবে বেকার ভাতাটা তুলে দেওয়া উচিত, সেখানে চাকরি দেওয়া উচিত। বেকাররা 1,500 টাকায় কী করতে পারে? ম্যাক্সিমাম গুটখা খাবে, মদ খাবে 2-4 দিন, আর না হলে যাদের একটুখানি মাইন্ডে ব্যবসা থাকবে তারা ঘুগনি বিক্রি করবে, এর থেকে বেশি কিছু না। চাকরি লাগবে, চাকরি চাই, ভিক্ষা নয়, সেটাকে বন্ধ করা উচিত। দিব্যাঙ্গ ভাতা দিক বা দেয়ও বটে জানি না, তাদেরকে দিক যাদের একটুখানি শরীরে কোনো অসুবিধা আছে, যারা খেটে খাওয়া একেবারে শরীর তাগড়াই, আবার পড়াশোনাও জানা, মানে অন্তত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস, কিছু না কিছু কলম চালিয়েও রোজগার করতে পারবে, তাদের ভিক্ষা দেওয়া মানে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে বিকলাঙ্গ করে দেওয়া। এখানে বিকলাঙ্গ কথাটা ইউজ করেছি আমি, দিব্যাঙ্গ বলিনি। এইরা হচ্ছে অরিজিনাল বিকলাঙ্গ, এরা হচ্ছে অরিজিনাল বিকলাঙ্গ। যাদের শরীর স্বাস্থ্য শিক্ষা থাকতেও ভিক্ষা নিয়ে বেড়ায়, তারাই হচ্ছে সমাজের আসল বিকলাঙ্গ। আর যাদের একটু সত্যি শারীরিক সমস্যা আছে তারা দিব্যাঙ্গ। এটা পার্থক্য, এটা বুঝতে হবে। তো আগামী দিনে আপনি কি চান আপনারই উপরে। তবে এবারের ভোট অন্যরকম হতে চলেছে বস। এত সহজে কিন্তু আর হবে না চুরি জোচ্চুরি যেভাবে এসছে। কারণ এবার রাষ্ট্রপতি শাসন না হলেও প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে, পুরো একেবারে ঠুটো ড্যাশ ড্যাশ করে দিয়েছে এই গভর্নমেন্টকে। এবার আপনার কাজটা আপনাকে করতে হবে। জায়গা তৈরি, মাঠ তৈরি, বল সাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার আপনি যদি বলেন না শরীরটা ভালো লাগছে না, আমার এখন বল মারতে ইচ্ছা করছে না, কেউ গিয়ে আমার বলটা একটু মেরে দিয়ায়, তাহলে আপনি আগামী ভবিষ্যতে নিজের মুখ আর আয়নায় দেখবেন না। বল সাজানো আছে, ওখানে গোলকিপারও নেই, আপনাকে শুধু বলটা ঠেলে জালে ঢোকাতে হবে। এই কাজটা শুধু আপনার, এটা করে দিন, বাকি হিসাব তো সব হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর কমেন্টস অবশ্যই করবেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য বেঙ্গল টিভি। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।